ধামরাই চিত্র আজকে আপনাদের দেখাবো। আজকে ধামরাই কেমন। সবাইকে আসসালামু আলাইকুম। একটি মিছিল এগিয়ে আসছে সামনের দিকে, বিশাল বড়। কেন বা এই মিছিল বা কেনই বা মানুষ রাস্তায় নেমেছে আপনারা জানেন। পুরো ইন্টারন্যাশনাল ভাবে নিউজ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নেই, সে পদত্যাগ করেছে, চলে গেছে। এর জন্য সেই মিছিল, বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন। এই মিছিল পুরো বাংলাদেশে একই অবস্থা, একই রূপচিত্র। মাঠে ঘাটে হাটে সবখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মিছিল। এটা ধামরাই বাজার রোড, এটা ধামরাইতে উপজেলা কমপ্লেক্স, পৌরসভার কমপ্লেক্স এবং ধামরাই থানা আপনাদের দেখাবো। এবং ধামরাই হার্ডিন্স স্কুলে যে মোড়, সেখানে একজনকে গুলি করা হয়েছে, সেখানেও আপনাদের দেখাবো। বিগত সবাই দেখতে পাচ্ছেন বাসা থেকে যে যেখানে রয়েছে বা যেখানে আছে সবাই বের হয়ে আসছে বাংলাদেশের সবখানে। ধামরাই তো বাদ যায়নি। যাই হোক, এটার কারণ শেখ হাসিনা চলে গেছে হেলিকপ্টারে করে, পদত্যাগ করে সে চলে গেছে সে বাংলাদেশ থেকে। ধামরাই যে চিত্র আপনাদের, মানুষের যে মিছিল বা তারা যে উল্লাস, তাদের আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, অসংখ্য মানুষ তারা জমায়েত হয়ে বের হয়েছে এই রাস্তায়, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধামরাই বাজারে আমি এখন রয়েছি, ধামরাই বাজারে অবস্থান করছি। আপনাদের নিয়ে যাব উপজেলার ভিতরে, উপজেলা কমপ্লেক্সে। এটা উপজেলার আমি দেখতে পাচ্ছেন ধামরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স, ঢাকা 20 ধামরাই। দেখতে পাচ্ছেন ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য মানুষ দেখতে আসছে। কেন বা এসেছে সবাই জানেন। ফার্নিচার পড়ছে, ধোঁয়া উঠছে এখনো। অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, ভিতরে আসবাবপত্র সবকিছু ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি রয়েছি ধামরাই উপজেলায়। এই ধামরাই উপজেলায় বিগত ধামরাইতে আমার 35 বছরে এবং যুদ্ধের পরে 54 বছর কেউ কখনো দেখেনি যে ধামরাই এরকম হবে বা এই পরিস্থিতি হবে। ধামরাইতে ভাঙচুর হবে, মানুষ মারা যাবে, কখনো কেউ কল্পনা বা চিন্তা ভাবনায় চেতনায় আনিনি কখনো। একটি গাড়ি পড়ে আছে দেখতে পাচ্ছেন। এটা ধামরাইতে যখন এই হাল, এই পরিস্থিতি, তখন আমরা বুঝে গেছি পুরো বাংলাদেশে খুব খারাপ অবস্থা। এটা বাসভবন, আপনি টিউনু, সেই বাসভবন আপনাদের দেখাবো। এখানে আনসাররা গার্ড দিত, সেই রুম ভেঙে একদম তছনছ করে ফেলছে, কাঁচ টাচ দরজা জানলা সব কিছু ভেঙে ফেলছে। সে বাসায় যে আপনি আগুন ধরিয়েছিল, সেখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কাঁচ ভাঙ্গা পড়ে আছে, বোতল ফার্নিচার পড়ে আছে। এখানে আপনাদের যে ঘরে দেখতে পাচ্ছেন যে টিউনুর বাসভবন, সেখানে আগুন দেওয়া হয়েছে বাড়িতে। সেই যে দাগ, সে দাগগুলো লেগে আছে। তার সরকারি যে গাড়ি ছিল, সেই গাড়িগুলো পুড়িয়ে ফেলছে, ভেঙে ফেলছে মানুষজন। এখন আপনাদের নিয়ে এলাম ধামরাই পৌরসভা কার্যালয়। দেখতেই পাচ্ছেন কেমন কার্যালয় হয়ে গেছে এখন। ধোঁয়া উঠছে, এখনো মানুষজন দেখতে আসছে এখানে ধামরাই পৌরসভা। এই যে সরকারি যে একটা গাড়ি, মেয়রের গাড়ি, সে ভেঙে ফেলছে, আগুন দিয়ে পড়ে ফেলছে। আগুনও এখনো জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধামরাইয়ের। আর এটা দেখতে পাচ্ছেন মেয়রের হোন্ডা। আর এখানে যে আমি রয়েছে ধামরাই হার্ডিন্স স্কুলের মোড়ে, দেখতে পাচ্ছেন এখানে চারদিক দিয়ে বৃত্ত করা, রক্তের দাগ লেগে আছে। পানির সাথে রক্ত মিশে গেছে এবং যে রাস্তায় রক্তের দাগ লেগে আছে, এখানে গুলি করা হয়েছিল একজনকে। এটা ধামরাই হার্ডিন্স স্কুল মোড়ের এখানে। এখন ধামরাই থানা ভিতর দিকে আপনাদের নিয়ে যাব। ধামরাই থানার ভিতরে কি পরিস্থিতি হয়ে আছে, মানুষজন দেখতে গেছে। পুরো ধামরাইয়ের মানুষ কিন্তু জড়ো হয়েছে এই ধামরাই পরিস্থিতি দেখার জন্য। পুলিশের গাড়ি ভেঙে ফেলা হয়েছে, পুলিশের ভ্যান ভেঙে ফেলা হয়েছে, পুলিশের আরও একটি ভ্যান, সেটাও ভেঙে ফেলেছে এবং সবগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং খুব খারাপভাবে তছনছ করে ভেঙে ফেলেছে। আপনারা জানেন বা কেন বা কিসের জন্য। কিছু কিন্তু অবশিষ্ট নেই এখানে। ফায়ার সার্ভিস এসেছে, রেস্কিউ টিম এখানে এসেছে ধামরাই থানায়।
ধামরাই সেবাই পুলিশের ধর্ম, এটা ধামরাই থানা, আপনি দেখতে পারছেন। সে ধামরাই থানার ভিতরে আমরা এখন আপনাদের নিয়ে যাব। এই যে গ্লাস ভাঙ্গা, চেয়ার ভাঙ্গা, আমি সিঁড়ি দিয়ে এখন ভিতর দিকে যাচ্ছি, জানলা ভাঙ্গা, সব কিছুই কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু একই চিত্র, একই অবস্থা। সবাই ভিতরে যেয়ে দেখছে, আমরা আপনাদের ভিতরে নিয়ে এলাম। ভিতরে তার পরিবেশ পরিস্থিতি, থানার ভিতরে কি হালচাল, কি পরিস্থিতি হতে পারে সেটা আপনি বুঝে গেছেন। পুরো ধামরাইতে কি অবস্থা, বিগত বছর এরকম হয়।